আজকে হচ্ছে আমাদের ফুচকা ফিস্ট। ফুচকার জন্য সবার প্রথমেই আলুগুলোর খোলা ছাড়িয়ে প্রেশার কুকারে দিয়ে ওগুলোকে আগে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করা হয়ে গেলে সকাল থেকে ভিজিয়ে রাখা ছোলা মটরগুলো সেদ্ধ করে নেওয়ার পালা। এই সেদ্ধ করাগুলো মোটামুটি হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়। সব কিছু জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, ভাজা মশলা করেছি, দুরকমভাবে আলু সেদ্ধ করে নিয়েছি, শশা কেটে নিয়েছি, এখানে তেঁতুলে জল গুলে রেখে দিয়েছি। আজকে সব কিছু নিয়ে জমিয়ে বসেছি, মন ভরে আজকে সবাই মিলে ফুচকা খাবো। 10 টাকা 20 টাকার ফুচকাটা ওই 4টে-5টা খেয়ে বাড়ি আসতে বড্ড মন খারাপ হয়। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম একটু সময় করে বসে একদিন সন্ধ্যের দিকে ফুচকা পার্টি করব। তাই আজকেই বসে পড়লাম। বেশ সুন্দর করে ঝালঝাল করে আলু মেখে নিয়েছি। এবার টক জল, আবার সব শেষে টক জলে মিশিয়েছি কিছুটা লেবু পাতা। ওফ, এই টক জলটা বানানোর পর থেকেই না আর নিজেকে কন্ট্রোল করা যায় না। কিন্তু এখনও অপেক্ষা করতে হবে, কারণ এবার আলু কাবলি বানানোর পালা। ফুচকা, আলু কাবলি, যে যতই ভালো খাবার আনুক না কেন, এই দুটো জিনিসের কাছে না যেন সব কিছু হার মানতে বাধ্য। তারপরে ফুচকা পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এবার শুধু খাওয়ার পালা। সবার প্রথম শুরু করলাম বাপিকে দিয়ে। বাপি তো বলল খেতে দারুণ হয়েছে। ঘরে বানালে না নিজের মতো করে নুন ঝালটাও যেন ব্যালেন্স করা যায়। হ্যাঁ, ফুচকা কাকুও বানিয়ে দেয়, কিন্তু ঘরে বানালে আরও যেন মনে হয় সুন্দর হয়েছে। আমাদের ফুচকা পার্টি কিন্তু দারুণ হলো।